হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে 25শে মার্চ আর মঙ্গলবার, এখন বাজে সকাল 7টা। তো আজকে তো আমার অফিস আছে, আমি এখন অফিস যাবো, তার জন্য রেডি হব। আর তোমাদের সঙ্গে আমি আগের অনেক ভিডিওতে শেয়ার করেছি যে আমার অফিস ছুটি থাকলে আমি কি করি, সারাটা দিন কীভাবে কাটাই। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার যে আমার অফিস থাকলে আমি অফিস যাবার আগে কি করি, অফিসে আমি কিভাবে যাই, আমার অফিস কোথায়, গিয়ে কি কাজ করি এবং বাড়ি ফিরে কি করি। সম্পূর্ণ ভিডিওটা আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে তুলে ধরার। তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার এখন স্নান হয়নি, আগে স্নান করে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অফিস ডেজগুলোতে আমার ওই সকাল 6টা থেকে ফোনে অ্যালার্ম দেওয়া থাকে। 6টা থেকে 7টা, প্রায় 1 ঘন্টা অ্যালার্ম বাজার পর আমার ঘুম ভাঙে। তারপরে 7টা থেকে 7:30টার মধ্যে আমার বিছানা গুছিয়ে ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি যাই স্নানে, আরও স্নান করতে লাগে 1 ঘন্টা। প্রায় 8টা, সাড়ে 8টার দিকে আমি আসি নিচে রেডি হওয়ার জন্য। তো প্রথমেই দেখো আমি এসে এখানে ইউজ করে নিচ্ছি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা। তো আমার কিন্তু ময়েশ্চারাইজার মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি 2 মিনিট মতো ওয়েট করবো, করে তারপরে সানস্ক্রিন মাখবো। ময়েশ্চারাইজার মেখে প্রায় 2 থেকে 3 মিনিট ওয়েট করার পর আমি মেখে নিচ্ছি এবার ফক্সটেলের সানস্ক্রিনটা খুবই এফেক্টিভ। তবে আমার যেহেতু ডাস্কি স্কিন টোন, সেই জন্য পার্সোনালি আমার মনে হয় একটু হোয়াইট কাস্ট আমার মুখের ওপর ফুটে ওঠে। আর তার থেকেও বেশি প্রবলেম সেটা হচ্ছে ব্লেন্ড করতে খুব বেশি টাইম লাগে। তো তোমরা দেখো প্রায় আমি 2 থেকে 3 মিনিট একটানা ব্লেন্ড করার পর তারপরে খুব ভালোভাবে স্কিনে সেই জিনিসটা মিশেছে। সানস্ক্রিন খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি চলে এসেছি সকালের খাবার খেতে। অফিস ডেজগুলোতে আমার সকালবেলা খাবারে থাকে ভাত, তার সাথে তরকারি। তো আজকেও দেখো আমি ভাত নিয়েছি, তার সাথে নিয়েছি 2 রকমের তরকারি। তো চলো এবার ঝপাঝপ খেয়ে নিই, কারণ প্রায় 8:40 বেজে গেছে আর আমি বাড়ি থেকেই বেরোবো 9:10-এ। এখনও রেডি হওয়া বাকি আছে, তাই খেয়ে দিয়ে তারপরে আমি যাব রেডি হতে। সকাল সকাল পেট ভরে ভাত খাওয়ার পর আমি আবার বসে পড়েছি এখানে চা খেতে। জানো তো, এটা আমার খুব বাজে একটা অভ্যাস। পেট ভরে কিছু খাবার পরে চা খেতে ইচ্ছা করে। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও আগে আমি মেন কোর্স খেয়ে নিই, তারপরে আসি চা বা কফির স্টলে খাবার জন্য। পেট ভরে ভাত খেয়ে চা বিস্কুট খেয়ে আমি যে জামাটা পরে অফিস যাবো, দেখো সেই জামাটা পরে চলে এসেছি এবার ফাইনাল রেডি হওয়ার জন্য। তো প্রথমে আমি ব্যবহার করে নিচ্ছি নিভিয়ার আন্ডারআর্মস রোল অনটা। তারপরে আমি ব্যবহার করে নিচ্ছি আমার সবথেকে পছন্দের পারফিউম ওএসআর গার্ল। তোমরা কে কে এই পারফিউমটা ব্যবহার করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা কোনোদিন এই পারফিউমটা ব্যবহার করোনি অবশ্যই একবার এটা ট্রাই করো, আশা করছি তোমাদের এর গন্ধটা খুব ভালো লাগবে। সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের প্রায় 15 মিনিট পর আমি মুখে এখানে মেখে নিচ্ছি ল্যাকমি সিসি ক্রিমটা। সেটা ফুল ফেসে খুব ভালোভাবে আমি এবার হাতের সাহায্যে ব্লেন্ড করে নেব। এইবার আমি ব্যবহার করে নিচ্ছি আমাদের প্রত্যেকটা মেয়ের পছন্দের লিপস্টিক, যেটা ছাড়া তো সাজটা একদম ইনকমপ্লিটই থেকে যায়। তো চলো তাড়াতাড়ি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। তারপরে আমি ব্যবহার করে নিচ্ছি দেখো মেবেলিনের কাজল। এবার আমি লিপস্টিকের ওপর একটা নর্মাল পাউডার দিয়ে সেট করে নেব, যাতে লিপস্টিকটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয় এবং ম্যাট একটা ফিনিশ দেয়। তারপরেই আমি পরে নেব একটা কালো টিপ। তারপরেই পরে নিচ্ছি আমি আমার সবথেকে পছন্দের ফেভারিট ওয়াচটা। ব্যাস, এবার সুন্দর করে শুধু চুলটা বেঁধে নিলেই আমার সাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো চলো ঝপাঝপ এবার চুলটাকে সুন্দর করে বেঁধে নিই। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, তার উপর আমার অনেকটাই লম্বা চুল, তাই আমি চুল ছেড়ে যায় না। চুল আমি সবসময় এইভাবে বিনুনি করে এই ধরনের স্ক্র্যাঞ্চেস দিয়ে বেঁধে যাই। ব্যাস, এবার শুধু কানেরটা পরলেই আমার সম্পূর্ণ সাজটা রেডি হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার রেগুলারের অফিস যাবার সাজ। তো কেমন লাগে আমার অফিস যাবার সাজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যেখানেই যাই না কেন আমি, আর যত ভালোই সাজি না কেন, এইটা ছাড়া আমার সাজটা ইনকমপ্লিট থেকে যায়। তো এইটাই হচ্ছে আমার অফিস যাওয়ার একদম ফাইনাল লুক। কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন তো গরম পড়েই গেছে আর বাইরে বেশ রোদ, আর আমি যেহেতু আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত সাইকেল চালিয়ে যাব, তাই আমি রেগুলারই এই নীল স্কার্ফটা দিয়ে আমার মুখটাকে খুব ভালোভাবে ঢেকে যাই, যাতে কিছুটা হলেও সান প্রোটেক্টেড থাকে আমার স্কিন। তো চলো ঝপাঝপ করে এবার মুখ বাঁধাটা বেঁধে নিই। আর তোমাদেরও যারা বাইরে বেরো রেগুলার, অবশ্যই এইভাবে মুখটাকে বেঁধে বেরোবে, তাহলে কিছুটা হলেও সানের থেকে স্কিন প্রোটেক্টেড থাকবে। তো দেখে নাও আমি কিভাবে বাঁধছি, তোমরাও এইভাবেই বেঁধে নিও, তাহলেই হয়ে যাবে। এই রোদ গরমে মুখের সাথে হাতেও প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে সাইকেল চালালে, সেই জন্য আমি তো মুখটাকে বেঁধে নিচ্ছি সান প্রোটেকশনের জন্য। এবার হাতেও আমি এই হ্যান্ড গ্লাভসগুলো পরে নিচ্ছি, যাতে কিছুটা হলেও হাতের ট্যানটা কম পড়ে।
যতই সেজে গুজে মেকআপ করে বেরোই না কেন, এই রৌদ্র গরমের দিনে বাইরে বেরোলে একটু তো ঢেকে ঢুকে বেরোতেই হবে, নাহলে বাড়ি ফেরার পর তো নিজেকে নিজেই চিনতে পারবো না। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক, নাহলে অনেকটা লেট হয়ে যাবে আর ট্রেনই পাবো না আমি। 9:10 নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছি, আর সাইকেল চালিয়ে মধ্যমগ্রাম স্টেশন আসতে আসতেই আমার 9:40 বেজে গেছে। আমি এখন মধ্যমগ্রাম স্টেশনে ওয়েট করছি ট্রেন আসার জন্য। 9:43 শিয়ালদা গোবরডাঙ্গা লোকালে আমি উঠে পড়েছি। যেহেতু আপ লাইনের ট্রেন, সেজন্য সকালবেলা খুব একটা ভিড় হয় না। দেখো, আমি উঠেই কিন্তু সিট পেয়ে গেছি আর আমি বসে পড়েছি। তো দেখো, আমি কিন্তু পৌঁছে গেছি দত্তপুকুর স্টেশনে। স্টেশন থেকে আমার অফিসের ডিস্টেন্স হচ্ছে 30 মিনিট মতো হাঁটা পথে, তাই আমি হেঁটেই যাই। প্রচণ্ড গরম পড়েছে আজকে, হাঁটতে তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু চলো, বেশিক্ষণ আর বাকি নেই। ওই 20 মিনিট মতো আর হাঁটলে আমি পৌঁছে যাব অফিস। দত্তপুকুর স্টেশন থেকে একটানা 30 মিনিট হাঁটার পরই আমি কিন্তু একদম অন টাইমে পৌঁছে গেছি অফিসে। অফিসে ঢুকেই দেখো আমি মন দিয়ে বসে পড়েছি কাজ করতে, আর আমার পেছনে যে কলিগকে দেখছো, ও আমাকে ওর ফাইলের ব্যাপারেই কিছু জিজ্ঞেস করছিল, তো সেটাই আমি ওর সাথে ডিসকাস করছিলাম আমি আমার কাজ করতে করতে। তো ওই দুপুর 2টো নাগাদ আমাদের লাঞ্চ টাইম হয়। তো দেখো, আমরা সবাই মিলে ওই জন্য বসে পড়েছি লাঞ্চ করতে। 2:30টার মধ্যে আমাদের মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদের তাপ, তাই দেখো সব জানলা দরজা বন্ধ করে অফিসের মধ্যে আমরা সবাই মিলে বসে পাখা চালিয়ে এখন রেস্ট নিচ্ছি। আগে জানো তো, আমরা সবাই মিলে এইভাবে গোল করে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতাম, কিন্তু এখন দেখো গরমের ঠেলায় অস্থির হয়ে সবাই যে যার মতো ফোন নিয়ে রিলস দেখতেই ব্যস্ত। লাঞ্চ কমপ্লিট করে আমি প্রতিদিনের মতো দেখো এখানে খেয়ে নিচ্ছি গাজর। আমার এক অফিস কলিগ নিজের বাড়িতে এসি কিনেছে, সেটা জানতে পেরেই আমরা সবাই মিলে তাকে চেপে ধরি আর বলি আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। তাই জন্য তিনি আমাদের সকলের জন্য এই গরমের দিনে সবথেকে আরামদায়ক এই আইসক্রিমগুলো নিয়ে আসে। আমি জানো তো অন্য কোনো আইসক্রিম খাই না, ভালো লাগে না খেতে আইসক্রিম আমার খুব একটা, শুধুমাত্র এই কর্নেটোটাই আমি খেতে পছন্দ করি, তাও আবার শুধু নিচের দিকের অংশটার জন্য। আমার মতো তোমরা কে কে আছো যাদের কর্নেটো খেতে খুব ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানিও। আর কার কি আইসক্রিম খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকে আমাদের অফিসে পাপিয়া মানে আমার এক কলিগের বার্থডে সেলিব্রেশন হবে, সেই জন্য দেখো কেক নিয়ে আসা হয়েছে। তো পাপিয়ার বার্থডে আমরা অফিসে কিভাবে সেলিব্রেট করলাম তার একটা ফুল ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। দেখুন জন্মদিন কার আর কে প্রথমে কেক খাচ্ছে। ও তো কেকটা জাস্ট কেটে রেখেছে, তার আগে গিয়ে আমি একটা পিস নিয়ে নিয়েছি কেক থেকে খাওয়ার জন্য। কি করব, চকলেট কেক দেখলে তো আমি লোভই সামলাতে পারি না। দেখো এই সুন্দর ছোট্ট পাপ্পি বা কুকুর ছানাটাকে কত সুন্দর দেখতে লাগছে। আমাদের ম্যানেজার স্যার সেদিনকে ওকে অফিসে নিয়ে এসেছিল, যেহেতু ও অনেকটাই ছোট, ওর খিদে পেয়েছিল, সেজন্য আমাদের এক কলিগ আমুল দুধ গুলে ওকে দেখো খাওয়াচ্ছে। ওর এত জোর খিদে পেয়েছে যে ও খুব তাড়াতাড়ি দেখো সব দুধটা খেয়ে নিচ্ছে। যেহেতু কুকুর ছানাটার গায়ের রং ছিল সাদা, সেই জন্য অফিসের সবাই মিলে ওর নাম দিয়েছিলাম আমরা মিল্কি। কি নামটা একদম ওর সাথে খুব ভালোভাবে গেছে না? সারাদিন অফিসের সবার সঙ্গে তো খুব ভালোভাবেই কাটলো। তো এবার বাড়ি ফেরার পালা। এখন প্রায় বাজে সন্ধ্যে 6টা। দেখো আমরা সবাই মিলে অফিস থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে। তো চলো এবার হেঁটে হেঁটেই দত্তপুকুর স্টেশন পর্যন্ত যাওয়া যাক, সেখান থেকেই তো আমি আবার ট্রেন ধরবো বাড়ি ফেরা। আমি আমার আরেক বন্ধু পায়েল, তোমরা তো চেনোই, ওকে আগে আমার ভিডিওতে দেখেছো, দুজন মিলে হাঁটতে হাঁটতে দেখো পৌঁছে গেছি দত্তপুকুর স্টেশন। তো আমি যে ট্রেনে করে যাব সেই দত্তপুকুর লোকাল দেখো পৌঁছে গেছে স্টেশনে। চলো এবার ঝপাঝপ ট্রেনে ওঠা যাক। তো এটা হচ্ছে 6:45 দত্তপুকুর শিয়ালদা লোকাল। দেখো আমি ট্রেনে উঠে একদম জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছি, যেহেতু দত্তপুকুর লোকাল তাই জন্য খুব একটা ভিড় ট্রেনে ছিল না। দেখো একদম অন টাইমে কিন্তু ট্রেনটা দত্তপুকুর থেকে ছেড়ে দিয়েছে। তো চলো এবার ট্রেনে করে পৌঁছে যাই আমি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম স্টেশনের পাশে একটা সাইকেল গ্যারেজে আমার সাইকেল রাখা থাকে। তো চলো এখান থেকে সাইকেল নিয়ে এবার সোজা চলে যাব আমি বাড়িতে। তো দেখো আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, যেহেতু গরমকাল, তার উপর সারাদিন অফিসেই ছিলাম। তো চলো ঝপাঝপ এবার চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই। তো বাড়ি এসে তো আমার চেঞ্জ করা হয়ে গেছে, এখন বাজে রাত 8টা। তো আমার এখন কিছু কাজ রয়েছে, কাজগুলোর মধ্যে হচ্ছে আমি এখন ডিনার করবো। বড্ড জোর খিদে পেয়েছে। আমি চেঞ্জ করে নিয়েছি, তো সেই জামা কাপড়গুলো এবার কেচে দেবো। চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, তারপরে ডিনার করব। অনেকদিন ধরেই আমার ফুলকপি বাটা খেতে ইচ্ছা করছিল। সেদিন দেখলাম ফরচুনেটলি বাড়িতে একটা ফুলকপি রয়েছে, তাই যেমন ইচ্ছা তেমন কাজ, আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম ফুলকপি বাটা বানাতে। এই ফুলকপি বাটার ফুল রেসিপি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা যদি গিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিও, আর যদি যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে এসো। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখলাম অনেক বাসন বেরিয়েছে, চলো সেগুলোকে ঝপাঝপ মেজে নিই। বাসন মাজা হয়ে গেলে এবার আমি যাবো একটু স্নান করতে। এটা ভালো অভ্যাস না খারাপ অভ্যাস জানি না, তবে জানো তো আমার শীত গরম বর্ষা সব সময় ঠিক ঘুমানোর আগে স্নান করে ফ্রেশ হয়ে ঘুমাতেই ভালো লাগে।
এখন বাজে প্রায় রাত 10:30। আমার তো রান্না করে বাসন মেজে সব জামা কাপড় কেচে দেখো আমি একদম ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় চলে এসেছি। আমার বিছানা করা হয়ে গেছে, এবার বেশ কিছু এডিটিং এর কাজ জমে গেছে, সব কমপ্লিট করে ঘুমাবো। তো প্রত্যেকটা অফিস ডে আমার এইভাবেই কাটে, খুব বিজি শিডিউল থাকে। তো তাও তো তোমাদের সঙ্গে আমি সবটা শেয়ার করতে পারলাম না কারণ কাজের ব্যস্ততায়। তো যেটুকু শেয়ার করতে পেরেছি আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।